সময়টা ছিল বাম আমল। গমের পরিবর্তে রেশনে আটা দেওয়া শুরু হয় এই রাজ্যে। 2007 সালে বেনিয়মের রাজত্ব বেড়ে চলে। তারপর গঙ্গা দিয়ে বয়ে যায় অনেক জল। অভিযোগ ওঠে খাদ্য দপ্তরের সেই বেনিয়মের নাটের গুরু বাকিবুর রহমান। ইডি সেই বাকিবুরকে গ্রেপ্তার করে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় বাকিবুর সহ কয়েকজন ও তার সাঙ্গপাঙ্গরা জামিন পেয়ে গিয়েছেন। এখনও জেলেই রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় সহ অন্যান্য অভিযুক্তদের কাছ থেকে মেলা তথ্যকে হাতিয়ার করেই শুক্রবার রাজ্যে অভিযান চালায় ইডি। সকাল 7টা নাগাদ একযোগে ইডির টিম হানা দেয় রাজ্যের 7 জায়গায়। কলকাতা থেকে কল্যাণী, জয়নগর থেকে মেদিনীপুর, সব জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কলকাতার এক চাল ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় ইডি। ভবানীপুর থানা এলাকার চক্রবেরিয়ায় রেশন ডিলারের বাড়িতে এই অভিযান চলে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তেড়ে ফুঁড়ে অভিযানে নামে কল্যাণীতেও। কল্যাণীর এ ব্লকের এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। মনে করা হচ্ছে বাকিবুর রহমানের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। খাদ্য দুর্নীতিতে অভিযুক্তের কিভাবে যোগসাজশ ছিল সেটাই খতিয়ে দেখছেন আধিকারিকরা। এদিকে জয়নগরের বহুরু বাজারের একটি চালের গোডাউনে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় বাহিনী সেই গোডাউন ঘিরে রাখে। জয়নগরের মতো দেগঙ্গাতেও একটি সমবায় সমিতিতে হানা দেয় ইডি। বাসন্তীতেও একযোগে ইডি হানা দেয়। তাই খাদ্য দপ্তরের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে কারা ফুলে ফেপে ওঠে, কারা কালোবাজারে চালগম বেচে লাভের গুড় খায়, সেটাই এখন ইডির স্ক্যানারে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।